মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা 37 বছর আমরা অতিবাহিত করেছি। 37 বছরের ইতিহাস ইসলামী আন্দোলনের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই রাষ্ট্রীয় ক্ষমতায় উনি যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হন নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নেয়ার জন্য সদা সর্বদা উনি ফিকির করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্যই ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। ইসলাম দেশ মানবতার কল্যাণার্থে ইসলামী আন্দোলন এই 37 বছরে দিন রাত 24 ঘন্টা মেহনত করে যাচ্ছে। আজ বাংলাদেশ 4 বার স্বাধীন হয়েছে। তার ভিতরে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি দীর্ঘ 17 বছর ঘাপটি মেরে থাকা ফেসিবাদ সরকার এমন কোন কার্যক্রম নাই, এমন কোন কাজ নাই যেই কাজটা উনি করেন নাই। একটি কথাই আমরা দেখতে পাই, গোটা বাংলাদেশের মানুষের মুখকে বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছে। শুধু তারাই কথা বলতে পেরেছে যারা তার দলীয় ছত্র ছায়ায় ছিল, যারা তাদের দলের নেতাকর্মী ছিল। এছাড়া সাধারণ যত মানুষ রয়েছে কেহ মুখ ফুটে কোনো কথা বলতে পারে নাই, কারণ মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের হয়রানির শিকার আজকে এই কার্যক্রমগুলো তারা চলমান রেখেছিল। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ 16-17 বছর পরে এই ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত সেই ফেসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি আজকে বাংলাদেশের ইতিহাসে দেখবেন যত নেতা রয়েছে তাদের কর্মীদেরকে গুলির সামনে, পুলিশের লাঠিপেটার সামনে ফেলে দিয়ে নেতারা ঘরের ভিতরে পলায়ন করে থাকে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছিলেন যে যদি বুকে গুলি নিতে হয় সেই প্রথম গুলি আমার বুকে ছুটতে হবে, যদি রক্ত জড়াতে হয় তাহলে সে রক্ত প্রথম আমার জড়াতে হবে, এরপরে আমার কর্মী বাহিনীর উপরে হামলা করার সুযোগ হবে। গত 19 জুলাই ইসলামী যুব আন্দোলনের ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশের কর্মসূচি ছিল। আমাদের দলের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই যখন সেখানে কথা বলতেছিলেন, এক পর্যায়ে সেখানে টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এবং গুলি করতেও সেখানে দ্বিধাবোধ করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এই সমস্ত কিছু থেকে আল্লাহ কুদরতি হাত দ্বারা হেফাজত করেছেন। আজকে আপনারা দেখেছেন গত 2023 সালের জুন মাসে যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, আজকে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহেকে চরমনাই তার গায়ে যখন হাত দিয়েছে সন্ত্রাসী বাহিনীরা, আজকে আমার আমির ধৈর্যের সীমা দেখিয়েছেন, ধৈর্যের বাঁধ কতদূর ধরা যায় সেটা দেখিয়েছেন। আজ সেই 23 জুন যেই নির্বাচনের ক্ষেত্রে 2023 সালে নির্বাচনে যেই অবস্থা হয়েছিল যে আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই যদি বলতেন ধর, আমরা বিশ্বাস করি বরিশাল সিটি কর্পোরেশনের ভিতর থেকে